আমাদের জিন্দেগির প্রতি মুহূর্ত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃষ্টির প্রতি ফোঁটা সমান দাম। মনে করেন বৃষ্টির পানি, 10 মিনিট বৃষ্টির পানি পড়ছে, তাহলে এখন প্রথম ফোঁটা আর শেষ ফোঁটা তো বেশি দামি কোনটা, কম দামি কোনটা? একই দাম, একই হিসাব, প্রতি ফোঁটা সমান মূল্যবান। ঠিক আমাদের হায়াতের প্রতি সেকেন্ড সমান দাম। আরবিতে বলা হয় আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু। আরবিতে বলে যে সময় হচ্ছে নিঃশ্বাসের মতো, যা আর কখনো ফিরে না। কোনো নিঃশ্বাস আর ফিরে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার সময়ের কথা উল্লেখ করছে। বিশেষ করে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানান, একবার রাত একবার দিন। এই যে সময়ের পরিবর্তন, সময় বদলাই দেখেই তো রাত আসে, দিন আসে। আল্লাহ তাআলা বলেন এটা পর্যায়ক্রমে আল্লাহই করেন। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। প্রতি ঘন্টা প্রতি মিনিট আমার বান্দা যেন আমাকে স্মরণ করতে পারে, আমার কৃতজ্ঞতা শুকর আদায় করতে পারে। এজন্য কোনো মুহূর্তেই ফালতু না। এটা আমার বেহুদা টাইম না, বেহুদা কোনো টাইম নেই। এটা আমার অপ্রয়োজনীয় টাইম না, এমন হইতেই পারে না। এটা আমার অবসর টাইম না, না। মুমিনের আবার অবসর টাইম কি? কোনো অপশন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আল্লাহর ইবাদত করতে থাকুন। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। তাহলে ছুটি কই? ছুটি আছে কোনো? বিরতি দিছেন আল্লাহ? না, মৃত্যু পর্যন্ত আপনি আপনার রবের গোলামি করতে থাকুন, ছুটি নাই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো বিশ্রাম নাই। বাস্তব কথা এটা। হালাল দুনিয়ার প্রয়োজন পূরণ করা, এটাও তার দায়িত্ব। আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করা, এটাও তার দায়িত্ব। ব্যবসা আমার ব্যস্ততারই অংশ, চাকরি আমার ব্যস্ততারই অংশ, বউ বাচ্চার সংসার আমার ব্যস্ততারই অংশ। সবটাই ঠিক আছে যদি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মোতাবেক হয়, হালাল পন্থায় হয়, কোরআন সুন্নাহ সম্মত হয়, তাহলে সব কিছুই ঠিক আছে। কোনোটাই আলাদা কিছু করার দরকার নেই। চাকরিও করবে, ব্যবসাও করবে, নামাজও করবে, সংসারও করবে, আল্লাহর বন্দেগীও করবে, খালাস। এই জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। আজকে কিশোর নওজোয়ান ছেলে, তোমরা এটা বুঝো না। তোমরা মনে করছো এটা আমার ছুটি, এই 1 সপ্তাহ আমাদের ছুটি, স্কুল ছুটি। না, না, মুমিনের ছুটি হয় না, ইমানদারের কোনো বিশ্রাম হয় না। বিকাল টাইমটা, আমি একদিন মাওলানা সাহেব একজন রেজি গাইছিলাম যে আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত ঘোরাফেরার টাইম, বেহুদা টাইম। এটা আপনি কোরআন সুন্নাহর কই পাইছেন? যে আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত টাইমটার কোনো মূল্য নাই, এটা আপনাদের বলছে কি? বলেন, এমন নাই কথা। বরং প্রত্যেক মুহূর্ত দামি, সময় দামি। এক এক ফোঁটা, এক এক সেকেন্ড, এক এক পলক। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা, উম্মত, প্রতি মুহূর্ত দুনিয়া তোমার পিছে যাচ্ছে, প্রতি মুহূর্ত আখিরাত তোমার সামনে আসতেছে। তুমি আখিরাতের দিকে ধাবমান, কবরের দিকে ধাবমান। পরকালের দিকেই আমাদের গন্তব্য। আমরা ফিরতে পারবো না, মানে পিছনের দিকে যাইতে পারবো না, আগাইতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝেও হোক না বুঝে হোক, সুস্থ হোক অসুস্থ হোক, আনুগত্য হোক না ফরমানি হোক, আব্দুল কাদের জিলানী হোক আর ফেরাউন নমরুদ হোক, সামনের দিকে যাইতে হবে, আগাইতে হবে, আগাইতে হবে আখিরাতের দিকে। আল্লাহ যেন বলে, বান্দা সামনে আগে বাড়ো, পিছনের সিস্টেম নাই। জিন্দিগি ওয়ান ওয়ে, কেবল সামনের দিকেই যেতে হয়। ওয়ান ওয়ে রাস্তার নিয়ম হলো এইখান দিয়ে আর পিছন যায় না, এখান দিয়ে আর কি করতে পারে না, সামনে যাইতে হয়। হ্যাঁ, দুনিয়ার রাস্তার মধ্যে একটা সুযোগ আছে, ইউটার্ন আছে, মাঝখানে মাঝখানে কাটা আছে, ডিভাইডার। তো এই কারণে পরে আবার হেন দিয়ে ঘুরে আয়ন যায়। কিন্তু আখিরাতের চলমান পথে হায়াতের কোনো ইউটার্ন নেই।
কিছু দূর গিয়ে আবার আমি গত সপ্তাহে ফিরে যাব, সুযোগ নেই। আজকের দুপুরে আর ফিরতে পারবো না, আজকের বিকালে আর ফিরতে পারবো না, কোনো মুহূর্ত আর আসবে না। 2025 পৃথিবীতে আর হবে না, আর হবে না। ওই সেকেন্ড মুহূর্তগুলো আর আসবে না। অথচ সবই তো মনে আছে আমাদের। এই কয়দিন আগেই 2025। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সময়ের বিভিন্ন পৃথক পৃথক নাম দিয়ে কসম করছে, গুরুত্বের জন্য কসম পর্যন্ত করছে আল্লাহ সময়ের নামে। ওয়াল আসর, এই যে আসরের কসম, সময়। ওয়াল ফজর, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, জিলহজের 10 রাত্রির কসম, এই যে সময়, রাত্রি সময়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকার হয় সেই রাত্রি সময়ের কসম। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয় সেই দিনের কসম আল্লাহ কসম করছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন সকাল বেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, চাশতের ওয়াক্ত, ওই সময়ের কসম। রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম। এইভাবে কোরআনে আছে, সময়ের কসম করছেন আল্লাহ। আসরের কসম, ফজরের কসম, রাত্রির কসম, দিনের কসম, গভীর রাতের কসম, সকালের আলোকিত পৃথিবীর সূর্যের কসম। মুসলমানের নওজোয়ান, তোমরা বুঝতেছ, 24 ঘন্টা এমন অগণিত জীবন। 24টা ঘন্টায় তাকে জিজ্ঞাসা করেন যে সুস্থ স্বাভাবিক ছেলেটা, যে আব্বা তুমি গত 24 ঘন্টা কি করছো? আহা, সে বলতে পারে চটপটি খাইছে, বুট বাদাম খাইছে, মোবাইল টিপছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, খালাস, এতটুকুই। জি, অতএব এটা জরুরি বাবা, আমার জন্য, আপনাদের জন্য। হায়াতের এক এক সেকেন্ড দাম, এক এক মুহূর্ত দাম। যেখানে দেখবেন অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে, অ্যাম্বুলেন্সের অনেক সময় লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান, অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে। অর্থাৎ এখানে এই জন্য অগ্রাধিকার দেয় রাস্তায়, সরকারি আইন এটা। অ্যাম্বুলেন্সকে কি দিতে হবে? সাইড দিয়ে দিতে হবে। এখানে প্রতি মুহূর্ত মূল্যবান, এখানে রুগীর বাঁচা মরা। এই জন্য অ্যাম্বুলেন্সের হরনে রাস্তা করে দিতে হয়, দ্রুত সবাইকে সরে যেতে হয়। এখানে লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের পিছনে, যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান, প্রতি সেকেন্ড দামি। আমার ভাই, এই জন্য আমরা হায়াতকে কদর করা, জীবনকে কদর করা, সময়কে কদর করা, এটা বিবেকবান, সুস্থ, বুদ্ধিমান মানুষের পরিচয়। জীবনের কদর যার কাছে নাই, হায়াতের কদর করুন। কি করে তার কোনো ফুট পশ্চিম নাই, আগা মাথা নাই, কোনো বিচার বিশ্লেষণ নাই, বুদ্ধি বিবেক নাই, পার্থক্য নাই। এক কথা আমি বললাম, আমি প্রতিদিন এটা বলি, পার্থক্য জ্ঞান, আমি কি করছি, কি করা উচিত, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, বরং যখন যা মন চায় আমি তাই করি, তাই করছি, নিশ্চিত এটা মনে রাখতে হবে ওইটা কোনো মানুষ না, বরং সে শুধুই জানোয়ার। ওটারে জানোয়ার বলে। হ্যাঁ, পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে। এটা আমার জন্য উচিত না উচিত না, এটা আমি করব না ছাড়ব, এটা আমার জন্য আদেশ না নিষেধ, এটা আমার জন্য কল্যাণ নাকি ক্ষতিকর, এটা আমার জন্য করণীয় নাকি বর্জনীয়, এটা আমার জন্য আল্লাহর আদেশ না নিষেধ। এই পার্থক্য জ্ঞান, এটা হচ্ছে মানুষ। এটা যার মধ্যে নাই, সে মানুষ মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, কষ্টের উপার্জন টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, কারো কাছে ঠিকঠাক মতো বেছে, কাউরে আবার ধরা দিয়া লায়। বুঝেন নাই কথাটা? কাউরে আবার 2 নম্বরে সিটারি করে লায়। তার মানে তার কাছে মূলত হালাল হারামের পার্থক্য নেই। মাকেও দেখে, বোনকেও দেখে, মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে, রাস্তার অসভ্য নারীও দেখে, তার কাছে কোনো পার্থক্য নেই। চাহিদা পূরণ হইলেই হয়েছে। এটা জানোয়ারকে বলে, একে বলে জানোয়ার। এটা ইনসান না। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে, ভালো মন্দের পার্থক্য তারতম্য করার যোগ্যতা আছে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এটা ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল আহইয়া ওয়ালাল আমওয়াত
ওয়ালা যিল ওয়ালাল হারুর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর। আল্লাহ বলছেন অন্ধ আর চোখওয়ালা বরাবর না, বরাবর না। রাত আর দিন বরাবর না, আলো এবং অন্ধকার বরাবর নয়, রৌদ্র এবং বৃষ্টি বরাবর না, জীবিত এবং মৃত বরাবর না। তার মানে এটা তোমাকে বোঝা উচিত বান্দা, এটা রোদ, এটা বৃষ্টি, এটা আলো, এটা অন্ধকার, এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটা হারাম, এটা হালাল। একই সৃষ্টিকর্তা। কুত্তার সৃষ্টিকর্তা যিনি, ছাগলের সৃষ্টিকর্তা তিনি। কুত্তার দেহে যিনি রক্ত গোশত দিছেন, ছাগলের দেহ তিনি রক্ত গোশত দিছেন। তাহলে যুক্তিতে চিন্তা করলে এক সৃষ্টিকর্তার দেওয়া, একই সৃষ্টিকর্তার হাতে দেওয়া গোশত রক্ত, এটা হারাম দুই রকম হইবে কেন? দুটোটা খাও। কথা বলে না, খাবে কেউ? কেন কুত্তার গোশত খায় না কেন? কে হারাম করছে? ছাগলের গোশত খাই কেন? কে হালাল করছে? তাহলে যিনি হারাম করলে আপনি কুত্তার গোশত খান না, তো তিনি হারাম করলে আপনি সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? দুটো তো বরাবরই। আল্লাহ নিষেধ করলে আপনি কুত্তার গোশত খান না, তো আল্লাহ নিষেধ করার পরে আপনি সুদ নিলেন কেন? হ্যাঁ, কিস্তি নিলেন কেন? বুঝা গেল সে সুস্থ না, স্বাভাবিক না, সে ইনসান না, হাইওয়ান, জানোয়ার। নাইলে তো সে এটা পার্থক্য বুঝত, সে পার্থক্য বুঝত। সে রক্ত পান করে না, পানি পান করে, কারণ এটা হারাম, এটা হালাল। তাহলে হালাল হারামের পার্থক্য, জায়েজ না জায়েজের পার্থক্য, এটা বোঝা উচিত। আমি এই জন্য বললাম বাপ, অনেক রাত আমাদের এই মাহফিল, আমগো মাহফিল, এই জন্য ভাবছি এটা আইন আর কি, আইলেই হয়েছে। আলাল বের কথা হইলো আইলেই হয়েছে, আলাল বের বড় ভাইয়ের কথা হইলো আইতে হইলে আইতেই সোজা কথা। এটা কন্যাই হোক, জোর করিয়া হোক, আইতে হইব মাগার। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছে। আমরা মহব্বত করি এই মাদ্রাসাকে, শুরু থেকে এই মাদ্রাসার জানি সব। মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। মুসলমানের ছোট বাচ্চা জানাজার নামাজ পড়াইছে। আহা, কত দুর্ভাগা, 60 বছর বয়সেও একটা দোয়াও পড়তে জানে না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা পড়ে। আপনি সালাম ফিরাইয়ে লাফা, হ্যাঁ হুজুর মুনাজাত করে দেন। আপনি করতে পারেন না? আপনি সিরানি খাইছেন সারা বছর, হ্যাঁ আপনি বহন খাইছেন চা দিয়া ভিজাইয়া, আপনি পড়তে পারেন না? আপনি গোড়ার কাশনি কাটছেন সারা জীবন, বলে নাই ভাত খাইছি, তো আমরা কি সিরা খাইছি নি? কথা বলেন না কেন মিয়া? এই বাচ্চা কি সিরা খাইয়া নি বড় হইছে? তো এতিম বাচ্চা যদি মালিকের কোরআন পড়তে পারে, হাই বদনসিব ওই ছেলেরা। এই বেটা বদনসিব বেটা, 16 বৎসর পড়ালেও তোরে তোর বাপে, তোর মায়, তোরে মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলা না। আহা, অভিভাবক আপনারাও ধোকা খাইলেন, জিফুত তোমরাও ধোকা খাইলা। ধোকা দিছে, ধোকা। আখিরাতে গিয়া দেখবা ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা, দুনিয়ার জীবন ধোকা। দুনিয়া আমি সাজাইছি বান্দা, সব আমি সাজাইছি। আমার সাজানোটা আমি আল্লাহই বলতেছি ধোকা। আমি সাজাইয়াই আমি বললাম এটা আসল না। আসলটা আমার কাছে আসমানে, আখিরাতে, জান্নাতে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্যময়, লোভনীয়, আকর্ষণীয়, চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, দামি যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ, ক্ষেত ফসল উপার্জনের প্রতি আকর্ষণ। আল্লাহ বলেন এটা আমি আমার পক্ষ থেকে সাজিয়ে দিয়েছি। কিন্তু আমি আল্লাহই বলতেছি, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া,
এটা শুধুই দুনিয়ার উপকরণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর বান্দা সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন আখিরাতে আমি আল্লাহর কাছে। এটা আমার দেওয়া। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলেন দুনিয়ার নারীর চাইতে উত্তম কি বান্দা বলবো কিনা, দুনিয়ার সন্তানের চাইতে উত্তমটা বলবো কিনা, দুনিয়ার রাশি রাশি অর্থ সম্পদের চাইতে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত দামি যানবাহনের চাইতে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত ক্ষেত ফসল অর্জন উপার্জন থেকে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন শোনো বান্দা, আমি আল্লাহকে ভয় করে একটা একটা গুনাহ ছেড়ে দিয়েছে যে সেটাই হচ্ছে উত্তম। এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব, হুর দেব, আমি আল্লাহর সন্তুষ্টি দেব। সুবহানাল্লাহ। এটুকু দুনিয়া সবাইরেই দেব, জিফুত বাড়িঘর দালান বিল্ডিং, কিন্তু ওইটা আমি আল্লাহ তাআলা মুত্তাকিকে দেব। এই জন্য ভাই, বাবা, নওজোয়ান, তুমি বুঝো, আলাদা আলাদা আলাদা, তোমার বুঝ তুমি বোঝো, তোমার ভাবনা তুমি ভাবো। এই পৃথিবী বড় স্বার্থপর, কারো হাতে সময় নাই। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই এখন আর। সবাই ব্যস্ত, উপার্জনের নেশায় সবাই পাগল, সবার লাখ লাখ টাকা দাও, লাখ লাখ টাকা দাও। আগে 2 বেলা ভাত খাইলে সারছে, 4 বেলা হয় না। আগে 10:30 বাজে 10টা বাজে আইয়া ফানি ভাত খাইছে, খেতে আইয়া সমস্যা হয়েছে না। এখন আর হয় না, এখন আর হয় না। আগে ফিরিত বইয়াও ভাত খাইয়া সারছে পুরা ফ্যামিলি, এখন আর হয় না। চাহিদা বেড়ে গেছে, প্রয়োজন বেড়ে গেছে, সবাই ব্যস্ত, পারে না। দুনিয়া কামড়াইয়া সিরা খাইয়া ফেলত, খাইয়া ফেলত। সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত, আত্মপূজা, নিজের পূজা। এ কিশোর যুবক ছেলেরা, কে মা, কে বাবা, কে আল্লাহ, কে নবী, কি ধর্ম, কি ইসলাম, কিচ্ছুর খবর নেই। এ নিজে নিজে মোবাইল দেখে, নিজে নিজে চুল বদলায়, নিজে নিজে জামা বদলায়, নিজে নিজে নাচে গায়, ফুর্তি করে, মজা করে, লাথি দেয়, দৌড় মারে, মোটরসাইকেল চালায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। একেবারে ভিন্ন ভিন্ন, বিচ্ছিন্ন আল্লাহ থেকে, রাসূল থেকে, মা থেকে, বাপ থেকে, সমাজ থেকে। বাবাও ব্যস্ত, ফজরের আগে ভোরে ফুতে ঘুমে থাকতে থাকতে আবার গেছে গা, রাত যে সময় হেবড়া আইসে ওই সময় ফুতে ঘুমায়। একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ পড়ছেনি, আল্লাহ চিনিনি, আখিরাত চিনিনি, কোরআন পড়েনি, ফজরের নামাজ তারে তো কোনোদিন দেখলাম না পড়তে। একবারও ভাবে না, জিজ্ঞাসাও না, এই নিয়ে কোনো টাইম। ওটা ব্যস্ত, ওটা ব্যস্ত, ওটা 3 তলা বিল্ডিং এর কাম চলে। হ্যাঁ বুঝেন, এই জমি দলিল করবো সামনের সোমবারে, টেহার মিল করতে আসছে না এখনো। জমির দাম 80 লাখ, টেহা হয়েছে মাত্র 40 লাখ। সুদে টোয়াইছে, কিস্তিতে টোয়াইতে আছে, দুনিয়া মিলাইতেছে নাকি? হ্যাঁ, মনে করেন আগামী 10 তারিখ ফুতের বিদেশের ফ্লাইট, টেয়া দিতে 12 লাখ, টেয়ার মিল নাই, কিস্তি নিয়ে আনিছে, সুদ নিয়ে আনিছে, 6 লাখ টাকা জমি বেচছে, 6 লাখ টাকা সুদে নিছে, 12 লাখ টাকা। এরপরে হুজুরে বলছে আল্লাহর রহমতে আমাকে দোয়ায়, হুজুর আল্লাহর রহমতে টেহাডি মিলাইছি। আরে হারামখোর, আল্লাহর রহমতে মিলাইছো, সুদে না মিলাইছো, টেহা কিস্তিতে না টাকা মিলাইছো। আমি তো পরিষ্কার বলি বেটা, একটা মুসলমান বাবা এখানে এখন আসেন, এখানে দাঁড়াইয়া বলেন যারা সুদে, কিস্তিতে, হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয়, দেশ নয়, বাড়ি নয়, বাজার নয়, ব্যবসা নয়, চাকরি, সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন, ব্যবস্থা করেছেন। আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি 6 লাখ টাকা কিস্তি লইছি,
12 লাখ টাকা সুদে নিয়ে পুত্রে বিদেশ পাঠাইছি, এই আশায় আল্লাহ জানে আমার জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাত দেয়, আখিরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে পারে, পুতের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয়, এই জন্য দিছেন, এই জন্য সুদ লইছেন, এই জন্য কিস্তি দিছেন। তো এনাইসা কোন এখানে বলেন, ওরা ভিডিও করুক, বলেন বলেন কেন টাকা নিছেন? টাকার কারণ হইলো এই বুড়া মিয়া এটাও লুভি, ফুলাটাও লুভি, দোনোটাই সম্পদের লোভী, দোনোটার সম্পদের লোভী, দুইটাই টাকার লোভে। কিসের আল্লাহ কিসের খোদা বেটা, যা বেটা আখিরাত কি আবার হুজুরের এসব কথা দূরে বেটা চলন যাবে না বেটা। টাকার দরকার, টাকা দরকার, টাকা দরকার। আস্তাগফিরুল্লাহ। আখিরাত ভুলে গেলে, আখিরাত ভুলে গেলে আখিরাত হবে না। কথা বলেন না ভাই? মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না, কবর ভুলে গেলে কবর হয় না। তো এই পৃথিবীর যত বড় বড় জালেমরা, পাপীরা আখিরাত ভুলে গেছে, তো তারা এখনো পৃথিবীতে আছে তো? নমরুদ আছে তো, কারুন আছে তো, ফেরাউন আছে তো। কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলে কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা, শোনো, তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য 70 জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। এটা হলো বিশুদ্ধ তাফসীর। মানে 70 জন যুবক কাঁধে করে চাবি বহন করত। ফলে সিমেন্টের বস্তা যেরকম 50 কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কাঁধে লয়, ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায়, এইরকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। তো কোরআন শরীফের আয়াত, হাফিজ শব্দ লগে আছে, আমি না সুন্দর করে পড়তে পারি না। আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই, আল্লাহ কবুল করে। আল্লাহ বলেন এত সম্পত্তি আমি তারে দিছি। আর যেদিন আল্লাহ তারে বলছে কারুন যাকাত দাও, আমি দিছি তোমারে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আখিরাতের পুঁজি তালাশ করো, সম্পদের যাকাত দাও, আমি দিছি। খোদার কসম কোরআন শরীফে আছে সূরা কাসাসের মধ্যে। কারুন তখন কি বলছে? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। নাফরমান বলছে, মূসা তোর আল্লাহকে বল আমি আমার এই রাশি রাশি সম্পদ সব আমার বুদ্ধি খাটাইয়া কামাই করছি। আউযুবিল্লাহ। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সাগুলো রোজগার করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, কারুন কি বলে ফেললা? নাফরমান আসমান কার, জমিন কার, চন্দ্র কার, সূর্য কার, রোদ কার, বৃষ্টি কার, তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার? চোখ কে দিল, হাত কে দিল, নাক কে দিল, জবান কে দিল, ব্রেন কে দিল, এই পৃথিবী তোকে কে দিল? সব দিলাম আমি আল্লাহ। আজ বুঝি সব তোর হয়ে গেল। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন তুমি কি জানো না আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী, অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি। তুমি বেশি কি হইলা? তো ধ্বংস করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, ঠিক আছে কারুন, সব যেহেতু তোমার, তো তোমার গুলো তুমি ধরে রাখো, আমি জমিনের নিচে টান দেই। তো আল্লাহ বলেন, আমি কারুনকে তার ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণ রৌপ্য সহ মাটির নিচে টান দিলাম, জিন্দা দাফন করে দিলাম। এবার তোর আব্বারে ডাক, তোর না বলে সব ডাক, তোর ক্ষমতা ধর না বলে ডাক। ওই নেপালে কিছুদিন আগে নেপালের মধ্যে বিদ্রোহ হয়েছিল। তো বিদ্রোহের পরে নেপালের যিনি অর্থমন্ত্রী, পরে এই জনগণ ফিরতে ফিরতে মারতে মারতে, সব অনলাইনে ছবি আসছে, তার সমস্ত শরীরের কাপড় চোপড় খুইল্লা শুধু আর আন্ডারওয়ারটা পরানো ছিল, এই অবস্থায় তার উপর থেকে নিচে ফালাইছে, ফালাইয়া এরপরও পাথর মারতে মারতে তার মেরে লাইছে। অথচ সে অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার তার কাছে। এই জন্য ভাই
আমি এই রাত গভীরে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে লম্বা করতে চাই না। যুবক ভাই তোমাদেরকে বলি, সময় দামি। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, হায়াত বড় মূল্যবান। এটুকু হায়াত একবারই আর আসবে না। কিছু করলে এই হায়াতে, আল্লাহ কোরআনে বলছেন, ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমার আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আগে, মানে মৃত্যু আসার আগে আগে, সুম্মা লা তুনসারুন, মৃত্যু এসে গেলে, আজরাইল চলে আসলে আমি কিন্তু বান্দা আর সাহায্য করব না, আর সাহায্য করব। হ্যাঁ, আমি এই জন্য প্রায় বলি এ কথা। 60 বছর পর্যন্ত আপনি বিড়ি খেতে খেতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি কিস্তি নিতে নিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি গালি দিতে দিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি সাদওয়ানে নর্তকীর নাচ, টেলিভিশনের নাটক, সিনেমা দেখতে দেখতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি হারাম রোজগার রাইখা কবরে গেছেন। এবার আমনের মৃত্যুর পরে আমনের ফুতে 70,000 টাকার বাদগোস্ত খাবাইয়া আমনের বেহেস্ত ফাটাই দিব। বেহেস্ত 70,000 টাকা, হ্যাঁ বেহেস্ত কি তাই 30 কেজি গোস্ত, হ্যাঁ, আর এই 40টা ফার্মের মুরগা, আর এই যে আপনি যে খিরা টমেটো দিয়া সালাদ বানাইছেন আর কলির ডাল, এটির নাম বেহেস্ত। আপনার ফুতের দায়িত্ব দিয়া গেছেন, বুঝেন নাই কথা, আপনার ফুতের দায়িত্ব দিয়ে গেছে। আব্বা আমি তো নিজে পারছি না, তুই আমার ব্যস্ত মিলাই দিস। আপনার ফুতে ব্যস্ত ঠিক করে, হ্যাঁ 1 লাখ টাকা খরচ করছে, আল্লাহর রহমতে গ্যারাম সত্যি ভাত খাওয়াইছে আব্বার বেহেস্তের লেগে। আব্বাই মরার আগের দিনও বিড়ি খেয়েছে, আব্বা মরার পরেও কিস্তি চলে, আব্বা মরার পরেও লোন চলে, সুদ চলে। পাগলামি করে না আখেরাত, আসরের মাঠ খামখেয়ালি, আফসোসের কে এই বোকাবি শিখাইল? আল্লাহ বললেন, ও আনিবু ইলা রাব্বিকুম, আমার বান্দা, আনিবু আই ইরজিউ আই তুবু, সব তাফসিরে আছে। তওবা করো, এখন 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 তওবা করো, মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে। মৃত্যু হয়ে গেল তোমার মিথ্যার নাফরমানির উপরে, হারামের উপরে। এবার ইমাম সাহেব তোমারে বেহেস্ত দিয়া দিব। ইমাম সাহেব টিয়া 500 বাড়াই দিছেন, ইমাম সাহেব আমাদের দোয়া করে বেহেস্তে পৌঁছাই দিব। হ্যাঁ, বেহেস্ত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, ইমাম সাহেব বেহেস্ত টেন্ডার নিছে, এই জন্যই শুধু ইমাম সাহেব গেছিল গা। হ্যাঁ, ইমাম সাহেবের বহুত আঞ্জা দিয়ে আনছে, দেখছেন না, ছোট ইমাম সাহেব গেছিল গা যে। আরে ওখানে দেখছেন না, পিচ্ছি ইমাম সাহেব যে গেল গা, যে না এই রুম ডাকাইতের নামাজ পড়াইতাম না, এই ডাকাইত নামাজ পড়ে না, এই রুম যদি বাস্তবে কইতো মুখের উপরে, তো তারপরে লজ্জা পেত। হ্যাঁ, এটাই তো কথা। বাচ্চা তো আমাদেরকে সবক দিল, বাচ্চা তো আমাদেরকে দেখাইলো যে মূলত হইতে পারে অনেক ফাসেক ফুজ্জার, অনেক পাপী নাফরমানের জানাজা কেউ পড়াইতে পারে বেটা, হয়তো হইছে পড়াইছে আর কি, কিন্তু ইমাম সাহেবের কলিজার মধ্যে যে মায়া দরদ, এটা ছিল না বেটা। জীবন ভোগ করা, জীবন তো একটা খোলা দস্তরখান দুনিয়া, এটা তো সবাই আল্লাহ ভোগ করতে দিছে, এটা তো আহামরি কিছু না রে আব্বা। দুনিয়া ভোগ করা কিছুই না। আপনারা শুধু ছেলেরা, বাবা তোমরাও কল্পনা করো, বাবা আপনারাও কল্পনা করেন, দুনিয়া আল্লাহ একটা দস্তরখান বিছাইছে, মাটি, এটা এটা একটা দস্তরখান। আল্লাহ বলছে আমি একটা এমন দস্তরখান বিছাইছি, এই দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। যার মনে কয় তে খা, সেজদা দিছো খাও, সেজদা দেও নাই অসুবিধা নেই, ভাত খাও, ইমানদার খাও, বেঈমান কোনো অসুবিধা নেই খাও। আল্লাহ বলে বান্দা তুমি যদি তাকাইয়া দেখো, তুমি যেই দস্তরখান থেকে খাও, মাটি নামের, জমিন নামের কুত্তাও ওই দস্তরখান থেকে খায়। কুত্তা কুত্তা শুকর, দুনিয়া নামের এই দস্তরখান থেকে কুত্তাও খায়, শুকরও খায়, জানোয়ারও খায়। তো এটার তুমি বেশি আশ্চর্য কি দেখলে? এমন যদি হইতো শুধু আমি খাই না, এটা একটা ফালতু একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একটা কান কাটা মরা ছাগলের সমান মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণও নাই। আল্লাহ বলছে কোরআনে, তোমরা যারা আল্লাহকে বাদ দিছো, তামাম দুনিয়াও যদি নিছো, তো মনে রাখো মাকড়সার ঘর বানাইছো। কি বানাইছো? মাকড়সার ঘর।
মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহকে বাদ দিয়ে যা করেছো, আল্লাহ বলে বান্দা মাকড়সার মতো একটা ঘর বানাইছো। আর তুমি তো জানোই ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, এই কায়নাতে, এই পৃথিবীতে তোমরা সবাই তো জানো বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সা চেনেন না? ওই যে হাতির মতো, কিসের মতো? ছোট্ট মাছির মতো। এই মাকড়সার ঘর দুর্বল কিনা কথা বলে না? মায়ের হাতের ফুলের ঝাড়ু, ঘরের বিবির ফুলের ঝাড়ু দিয়ে একটু নাড়া দিলেই মাকড়সার ঘর ভেঙে যায়। 6 মাসের বাচ্চা নাড়া দিল মাকড়সার ঘর ভেঙে যায়। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যা করেছ তাই মাকড়সার ঘরের মতো, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ কাফেরদেরকে বলছে, এই বেঈমানরা, তোমরা যেই মূর্তির পূজা করো, এই মূর্তির পূজকদেরকে কোরআনে আল্লাহ বলছে, এই বান্দা আমি আল্লাহ তোমারে একটা প্রশ্ন করি। আল্লাহ বলছে আমি তোমার একটা কথা বলি, যে তোমাদের যেই মূর্তি, সেই মূর্তিকে বলো, তোমরা তো তাকে অনেক শক্তিধর মনে করো দেবতাকে, তাহলে দেবতাকে বলো বিশাল কিছু লাগবে না, একটা ছোট্ট মাছি বানাই। কি বানাই দিতে? হ্যাঁ, মাছি, একটা মাছি বানাই দিতে বলো। কোরআন শরীফে আছে এটা। এরপরে আল্লাহ বলে আচ্ছা যদি বলো না আমাদের দেবতা মাছিও বানাইতে পারতো না, পারে না, এর দূর ক্ষমতা নাই, তো আল্লাহ বলেন মালিক বলছে তাহলে হে মানুষ তোমাদের দেবতাকে বলো যে মাছি বানানোর দরকার নাই, তার গায়ে যখন মাছি বসে এটার কিন্তু তাড়াই দিত। এটা কৌতালে বুঝেন নাই কথা? মাছি যখন বসে তখন মাছিটাকে একটু সরাই দিতে বলো। হ্যাঁ, আচ্ছা তো এটুকু ক্ষমতা আল্লাহ তাআলা বলে তাহলে হে বোকা মানুষ, এটুকুও বুঝো না? এটুকুও বুঝো না যে একটা মাছিও বানাইতে পারে না, যে একটা মাছি তারাইতেও পারে না, এত দুর্বল সে কেমনে দেবতা হয়, সে কেমনে পূজনীয় হয়, সে কেমনে শ্রেষ্ঠ হয়, সে কেমনে মহান হয়? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উনার আব্বা আজরকে বারবার এই কথাগুলো বলছিলেন। ওই যে ওনার বাবা মূর্তি পূজক ছিল না, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা আপনি কিসের পূজা করেন? মা লা ইয়াসমাউ, যেই মূর্তি কিছু শুনে না, ওয়া লা ইউবসিরু, কিছুই দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, কোনো ন্যূনতম কারো কোনো উপকার করতে পারে না, তাহলে এটার পূজা কেন করবেন? অতএব আজকে এতটুকুই কথা, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলা আখিরাত পরকাল আমাদের হায়াতের কদর করে ভাই কাজে লাগাইলো এই রাত, এই সময়, এই দিন, না লাগাইলো এই হায়াত। অতএব আমরা যেন প্রত্যেকে শুধু দুনিয়ার হিসাব মিলাইয়া সন্তুষ্ট না হই, বরং আখিরাতের ফিকির করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই আর 1 মিনিট শুধু আয়াতটার তর্জমা বলি, তাইলে এই কথাটাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছে চারটি বদ অভ্যাস, মন্দ স্বভাব যার, আল্লাহ বলেন মনে রেখো তার ঠিকানা শুধুই জাহান্নাম। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। 1, আল্লাহ বলে জীবন চলার পথে যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাতের আশা করে না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, জীবন চলার পথে যারা দুনিয়ার জীবনেই খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া যে দূর অর্জন করছে, এই দুনিয়া কামাই কইরা যারা নিশ্চিন্ত হয়ে গেছে, আমার টার্গেট ফিল আপ, আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহ বলে আর 4 নম্বরে যারা আমি আল্লাহর বিধান, আয়াত, আমার হুকুমের ব্যাপারে গাফেল হয়ে আছে, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে তাদের ঠিকানা, তাদের সারা জীবনের এই দুনিয়ার যা করলো এর বিনিময়ে শুধুই জাহান্নাম। শুধুই কি? জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। আখিরাতে ফেরেশতা বলবে জাহান্নাম, এবার কবে আমার বিল্ডিংটা, কবে এটার কারণে তো আপনার জন্য জাহান্নাম, আমার কি হোক, আমার 10 শতক জমি, বলবে এই কারণেই তো, এই কারণেই তো। ফেরেশতা বলবে জাহান্নাম, উনি বলবে দুনিয়ার হিসাব। আল্লাহ বলে না বান্দা, হবে না, হবে না বান্দা, হবে না। অতএব
আমরা প্রত্যেকেই, ছেলেরা, বাবারা, নওজোয়ানরা, এই গভীর রাতে, কুয়াশাচ্ছন্ন রাতে, আমি আবারও বলছি, বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, মা বোনদেরকেও বলি, এই পৃথিবী এত স্বার্থপর, এখন কারো কথা কেউ মনে রাখে না। এজন্য আমি যদি আমার ঈমান, আমল, আখিরাত ঠিক না করি, মনে না করি, আমার জন্য কেউ থেমে যাবে না, আমার জন্য কেউ আটকায় থাকবে না, আমার জন্য কেউ টেনে নিবে, এমন লোকেরও বড় অভাব। চারিপাশের এক একজনের এমনও আছে যে কারো 500 জন বন্ধু আছে, 100 জন বন্ধু আছে, কিন্তু একজন কোনো দিন তাকে বলে নাই, কিরে বাবা, কিরে বন্ধু, নামাজ পড়স না। তাহলে কেমন বন্ধু? এ কেমন বন্ধু? 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। ওমা, বহু বাবা মাও এমন আছে যারা একবার তারা জিজ্ঞাসাও নাই যে কিরে বাবা, তুমি মুসলমান, তুমি নামাজ পড়ো না কেন? বলে, কইলাম না, স্বার্থপর, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য আমি যেতটুকু আমরা শুনলাম, এতটুকুর ভিতরে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করে, কবরের ভয় দান করে, জাহান্নামের ভয় দান করে। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام منك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। ঠান্ডা শীত কুয়াশা আল্লাহ বৃষ্টির ফোঁটার মতো পড়ছে মাওলা। গভীর রজনীতে আল্লাহ কবরের ভয় করে, জাহান্নামের ভয় করে, আল্লাহ জান্নাতের আশা করে আপনার দুয়ারে হাত উঠাইলাম মাওলা। আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, ইলম আমল দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তিকামত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনার একটা একটা হুকুম মানার তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাত মানার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানের কিশোর নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন, আল্লাহ এই যুবক ছেলেগুলোকে বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আপনি চাইলে ওরা নামাজি হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আপনি চেয়েছেন বলেই তো ওমর বদলে গেছে, আপনি চেয়েছেন বলেই তো কত হাজার সাহাবা বদলে গেছে। আল্লাহ এদেরকেও বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, গভীর রাতে আমি ভিক্ষা চাইলাম মাওলা। আমাদের একটা একটা সন্তান, একটা একটা ছোট ভাইকে ভালো করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ যে এতিম দুইটা সন্তান আল্লাহ হাফেজ কোরআন হিসাবে ইজ্জতের পাগড়ি দেওয়া হয়েছে, আল্লাহ আল্লাহ এই বাচ্চাগুলোর হাফেজ হওয়ার পিছনে
যাদের একটা টাকার দান ছিল, এক লোকমা ভাতের ব্যবস্থা করেছিল, আল্লাহ আপনি তাদেরকেও বঞ্চিত কইরেন না। একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না। ছেলেগুলোকে হাফেজ, আলেম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানায় দেন। মাদ্রাসার বাকি ছেলেগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যে উস্তাদরা মেহনত করে, আল্লাহ ওনাদেরকে ইখলাস দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আল্লাহ ওনার ভাইয়েরা, আল্লাহ ওনার স্বজনেরা, আল্লাহ আল্লাহ যতজন ওনাদের কবরে, আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার প্রতিটা ইট বালু মাটি, আল্লাহ প্রতিটা ভাত, প্রতিটা লোকমার সাথে যাদের সম্পৃক্ততা, সহযোগিতা দান, আল্লাহ আপনি সবাইকে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। হারামের লোকমা খাওয়াইন না মাওলা, হারামের টাকা দিয়েন না রে মাওলা। আল্লাহ বিবি বাচ্চা নিয়ে ঈমান আমলের তৌফিক দেন, সেজদা করার তৌফিক দেন, আপনার গোলামি করার তৌফিক দেন। রাত গভীরে মাওলা মাফ করে দেন, আমারই মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা চাচিদেরকে মাফ করে দেন। আল্লাহ ঠান্ডা কুয়াশার মধ্যে হাত উঠাইছি, ফোটা ফোটা পানির মধ্যে হাত উঠাইছি রে মাওলা, আপনি বঞ্চিত কইরেন না, আপনি মাহরুম করবেন না। আল্লাহ দুনিয়া চাই না আপনার কাছে মাওলা, আপনার ভালোবাসা চাই মাওলা, আপনার ভালোবাসা চাই মাওলা। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतश जला दे खुदाया। কলিজা ভরা আপনার ভালোবাসা দেন, মদিনার বন্ধুর সুপারিশ নসিব করিয়েন, হাউজে কাউসারের পানি মিলায়া দিয়েন। আল্লাহ 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 রাত গভীরে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ আমার সাথে এই মানুষগুলোর ভালোবাসা আপনি কায়েম করে দেন, দায়েম করে দেন। আপনার জন্যই ভালোবাসে মাওলা, আমিও আপনার জন্যই ভালোবাসি মাওলা। আল্লাহ 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 আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। দোস্ত আবু হানিফ ভাইকে মাফ করে দেন, আলাল ভাইকে মাফ করে দেন, সেলিম ভাইকে মাফ করে দেন। আল্লাহ আলাল ভাইয়ের বড় ভাই, আল্লাহ কলিজা দিয়ে আমারে ভালোবাসে মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে ইসলামের জন্য কবুল করেন। একটা ছেলেরও বেনামাজি রাইখেন না রে মাওলা, জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না রে মাওলা। আল্লাহ এরা আগুনে জ্বলতে পারবে না রে মাওলা। আজ হয়তো বুঝে নাই, গুনাহ করে ফেলেছে মাওলা, সেদিন জাহান্নামে আফসোস করবে রে মাওলা, সেদিন কবরে আফসোস করবে রে মাওলা। কিন্তু আফসোস করে তো কোনো লাভ হবে না, আফসোস করে তো কোনো লাভ হবে না, চোখের পানি ফেলে তো কোনো লাভ হবে না। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আগত নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে দেশকে বাঁচান রে মাওলা। মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহর বেইজ্জতি কইরেন না। ইজ্জত নিয়ে কোরআন বুকে বাঁচতে চাই, সেজদা দিয়ে বাঁচতে চাই, ঈমান ইসলামের উপরে বিবি বাচ্চাদেরকে রেখে যেতে চাই। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার প্রিয় ভাই ইমানদার যুবক শহীদ শরীফ ওসমান হাদির কবর নূরে নূরে ভরপুর করে দেয়। আল্লাহ আমি এই যুবককে কোনোভাবেই ভুলতে পারছি না রে মাওলা।
আল্লাহ আমার মাতৃভূমির এমন ইমানদার দেশ প্রেমিক আরো তৈরি করে দেন আল্লাহ, আপনি আরো তৈরি করে দেন আল্লাহ। তার পবিত্র রক্ত থেকে আল্লাহ হাজারো লাখ কোটি ইমানদার যুবক বানিয়ে দেন আল্লাহ। আপনি কবুল করেন তার শাহাদাতের প্রতি ফোঁটা, আপনি কবুল করেন আল্লাহ। তার মার কলিজা ঠান্ডা করে দেন, তার বিবির কলিজা ঠান্ডা করে দেন, তার ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনি হেফাজত করেন। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।